তো আমি যখন বাসায় ঢুকলাম, বাচ্চা আমার দেখে কাঁদা শুরু করছে। তা আমি খুবই এম্বারাস হলাম। চেনে না না, মনে হয় এতদিন চিনতো, কিন্তু হঠাৎই এইভাবে চিনতে পারে নাই। হ্যাঁ, অনেকদিন পরে না, 1 মাস। খেলা নিয়ে অনেক দূর যাওয়ার ইচ্ছা ছিল, ওইটা যখন হয় নাই তখন চিন্তা করবো কীভাবে ক্রিকেটের সাথে ইনভলভ থাকা যায়। আসলে কোচিং ভাবলাম, আমার হয়তো বা কোচিংটা আমি ভালো করতাম, কিন্তু তখন কোচিংটা অনেকটা ফিজিক্যাল জব ছিল আর কি। তো 97 যখন বাংলাদেশ কোয়ালিফাই করলো ওয়ার্ল্ড কাপে, তখন আমি ওই ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই ছিলাম না। তখন চিন্তা করলাম কী করা যায়। সব কিছু বিবেচনা করে চিন্তা করলাম তাহলে আম্পায়ারিং করি, হয়তো বা অত হার্ড জব হবে না। কিন্তু এখন এসে দেখি এটা অনেক বেশি কঠিন একটা জব। তারপরেও আসলে যা ট্রান্সফরমেশনটা আসলে এইভাবেই। প্রথম দিনের সৈকতকে আপনি পেলে কি পরামর্শ দিতেন, বা প্রথম দিনের এক্সপিরিয়েন্স কেমন ছিল? এটা একটা ভালো কথা বলছেন, কারণ আমার কাছে প্রথম দিনের যেই অভিজ্ঞতা এখনও মানে ফিলিংসটা আসলে ঠিক সেই রকমই হয়। মানে প্রতিটা ম্যাচের আগে আমার যে প্রিপারেশান, অথবা আমার যেটা, এটা একটা খুব একটা স্ট্রেসফুল জব। আমার যে প্রিপারেশানটা, যে টেনশনটা, সেটা কিন্তু প্রথম ম্যাচেও যেমন ছিল। আমার যেটা বললেন যে এখন 100, 150, 200, প্রায় 200 ম্যাচ করে ফেলছি, ওখানে একই রকমের প্রিপারেশান বা টেনশনটা কাজ করে। তো নতুন কোনো প্রিপারেশান নাই, বাট যেটা বলি এখন যেটা হলো আমি আগের থেকে অনেক বেশি অভিজ্ঞ। হ্যাঁ, আমি জানি হাউ টু হ্যান্ডেল দ্য সিচুয়েশান। তারপরেও বলি আম্পায়ারিং এমন একটা জিনিস যেটা আপনি যদি সর্বোচ্চ প্রিপারেশান নিয়েও যান, ইউ মে নট হ্যাভ এ গুড ডে। হ্যাঁ, তো এইটাই হয়। তো প্রিপারেশান থাকে একদমই সমান। প্রথম ম্যাচে যেমন আমার যেটা বললাম যে আমার যেমন ফিলিংস ছিল, আমার এখন প্রতিটা ম্যাচে আগে ঠিক সেরকমই ফিলিংস হয়। ওই যে একটা কথা বললাম, ভয় সবাই পায়, আমি ভয় পাই, বাট ভয় জয় করতে হয়, ওইটাই চেষ্টা করি। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ, এশিয়া কাপ, গ্যাবা টেস্ট, অনেক আপনার এক্সপিরিয়েন্সের আদতে কমতি নাই। তো সবচেয়ে কোন স্মৃতিটা আপনার মনে এখনও দাগ কেটে আছে, যেটাই বোধ করি আমার একটা বিশেষ মুহূর্ত আম্পায়ার হিসাবে? না, এরকম ইন্ডিভিজুয়াল ম্যাচ, মানে এক একটা ম্যাচ এক একটা রকম গুরুত্ব বহন করে। যেটা হচ্ছে যে আমার সর্বোচ্চ বোধহয় খুশি হওয়াটা যেটা হচ্ছে টেস্ট ম্যাচের অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা। যদিও প্রথম টেস্টে আমার খুব একটা ভালো হয় নাই ওইভাবে যদি চিন্তা করি, কিন্তু তারপর বলি যে প্রতিটা আম্পায়ার যারা ইন্টারন্যাশনাল আম্পায়ার হয়, তারা হয়তো ওয়ার্ল্ড কাপ করার থেকেও টেস্ট ম্যাচটা অনেক বেশি গুরুত্ব দেয় আর কি। বিকজ আমি বুঝি যে রেড বল ক্রিকেট ইজ ওয়ে অ্যাবাভ দি হোয়াইট বল। আপনি ইউ ক্যানট কম্পেয়ার। যারা টেস্ট আম্পায়ারিং করেছে, এই তাদেরকে একটা অন্যরকম উচ্চতায় মর্যাদায় আসনে বসানো হয়। এটা লাইক গেটিং এ হল অফ ফেম। আপনার নাম যদি হল অফ ফেমে আসে, তো টেস্ট ম্যাচটা হচ্ছে এরকম। তো টেস্ট ম্যাচে অ্যাপয়েন্টমেন্টটা আমি সবসময় আলাদা করে দেখবো আমার লাইফে। অনেক দেশের পতাকাটা বহন করে যাচ্ছেন আপনার নামের সঙ্গে, প্রতিবার বাংলাদেশ উঠে। আপনারা যখন ভালো করেন, বাংলাদেশের নাম আরও অনেক বেশি উচ্ছ্বাসিত হয়, যে সাকিব তামিমরাও ভালো করে, আম্পায়াররাও এখন অনেক বেশি ভালো করছে। তো এই ব্যাপারটা আপনি অ্যাজ আম্পায়ার হিসেবে কীভাবে দেখেন? হ্যাঁ, না, এটা যেটা বললাম যে শুরু থেকেই আসলে আমি তো অনেক আগেই একসময়ই তো বাংলাদেশ টিভি খেলেছি, অনেক ছোটোবেলায়, তখন থেকেই ফ্ল্যাগ ক্যারি করি। তো আমার চিন্তা ছিল যে আসলে দেখেন বাংলাদেশি একটা ব্র্যান্ড, এখন চেষ্টা করি যে আসলে যেই খারাপ করে এটা বাংলাদেশি। হ্যাঁ, তো আলটিমেটলি আমি করি না হোক করি, যেটা হচ্ছে দিন শেষে কিন্তু বাংলাদেশের নামটা চলে আসে। তো সেটাই চেষ্টা থাকে যে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে আসলে পারফর্ম করাটা কঠিন, কিন্তু তারপরেও চেষ্টা করি, যেহেতু ওখানে পৌঁছে গেছি, তো ওইখানে ওই চাপটা নিয়েই বাংলাদেশের নামটা যতটা উচ্চতায় নেওয়া যায় সেই চেষ্টাতে থাকে। ইট ইজ নট দ্যাট প্রতিটা ম্যাচ আমার ভালো হবে, বাট শুধুমাত্র আম্পায়ারিং দিয়ে তো হয় না, আমাদের অফ দ্য ফিল্ডে অনেক কিছু, আমাদের আচরণ বলেন, আমাদের বিহেভিয়ার বলেন, ওখানে বাংলাদেশ রিপ্রেজেন্ট করতে হয়। তো সেই সর্বোচ্চ চেষ্টাটা করে যাই। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা জানি যে ক্রিকেটারদের এই গল্পগুলো আমরা সাংবাদিক হিসাবে অনেক বেশি তুলে ধরি, যে তাদের ফ্যামিলি স্যাক্রিফাইস করে। আপনাদের ক্ষেত্রেও তাই, আপনারা এক একটা ম্যাচ, এক একটা ট্যুরের জন্য লম্বা সময় ফ্যামিলি থেকে দূরে থাকেন। তো তখন ফ্যামিলি মেম্বারদের বা ফ্রেন্ডরা আপনাদের মানে এই এক্সপিরিয়েন্সটা কেমন, বা তাদেরও নিশ্চয়ই স্যাক্রিফাইস করতে হয়। আপনি নিশ্চয়ই টি স্পোর্টসের কল্যাণে তাদেরও একটা ধন্যবাদ দিয়ে রাখতে চাইবেন। না, নিশ্চয়ই। সেটাই আসলে এই যেটা বললাম, যারা সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করে, এখানে যে আমাদের কত স্ট্রেসফুল লাইফ। যেমন আমি প্রায় 1 মাস পাকিস্তানে ছিলাম, এখানে কিন্তু আমরা শুধু মাঠে যেতাম আর মাঠে আসতাম, পুরো একদম রোড ব্লক, মানে একটা মানুষ দেখি নাই আমি, আর শুধুমাত্র আর্মি আর পুলিশে, যেটা হচ্ছে খুব সিকিউরড ওখানে এরিয়াটা। এবং মাঠ থেকে আসি, রুমে থাকি, আবার পরের দিন মাঠে যাই। কোনো সোশ্যাল অ্যাক্টিভিটি আমাদের ওখানে ছিল না। এটা টাফ। যেমন আমার ছোট একটা বাচ্চা, মাত্র 10 বছর বয়সে, 10 মাস বছর একটা বাচ্চা। তো আমি ওখানে কিছু ভিডিও দেখতাম, বাচ্চার সাথে কথা বলতাম। তো আমি চিন্তা করলাম যে ছেলের ভিডিও করবো, যখন বাসায় ঢুকবো। তো আমি যখন বাসায় ঢুকলাম, বাচ্চা আমার দেখে কাঁদা শুরু করছে। তা আমি খুবই এম্বারাস হলাম। চেনে না, মনে হয় এতদিন চিনতো, কিন্তু হঠাৎই এইভাবে চিনতে পারে নাই। হ্যাঁ, অনেকদিন পরে না, 1 মাস। তো এই যে এই স্যাক্রিফাইসগুলি ফ্যামিলি থেকে ছাড়া থাকা, প্লাস বাবা মা, ভাই বোন সবাই ছাড়া, বন্ধু বান্ধব ছাড়া, এটা তো স্ট্রেসফুল জব। তো ওখান থেকেও কিছু নিজেদেরকে আর কি বের করে আনতে হয় আর কি। নতুন যারা আম্পায়ার হতে চায়, এই পেশাটাকে ক্যারিয়ার হিসেবে বাংলাদেশে নেওয়া অনেক চ্যালেঞ্জিং। তো তাদের জন্য আপনি অ্যাজ এ এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার আপনি কী বার্তা দিতে থাকবেন, বা তাদের জন্য কোনো মেসেজ? দেখেন, আজকে যারা নতুন, তাদের হয়তো অনেকটা বছর সময় লাগবে আসলে।
মিনিমাম 5 থেকে 10 বছর সময় লাগবে একটা ইন্টারন্যাশনাল আম্পায়ার হতে, মিনিমাম আর কি, কোনো শর্টকাট ওয়ে না। যত ভালো প্লেয়ারই হোক, যত ভালো ব্যাকগ্রাউন্ডে থাকুক, আম্পায়ারিং ইজ এ ডিফারেন্ট রোল। সো এইটা শেখার জায়গা আছে, যারা আছে তারা যদি তারা নিজেদেরকে কয়েক বছর আম্পায়ারিং করলে বুঝতে পারবে যে এই জবটা তারা পছন্দ করে কিনা। যদি পছন্দ করে, তারপর যদি ইন্টিগ্রিটি থাকে, হার্ডওয়ার্ক থাকে, বললাম যে শর্টকাট কোনো রাস্তা নেই, তখন তারা নিজেই বুঝতে পারবে যে কতটুকু পথ তারা আগাতে পারছে। এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, আগামী 5-7 বছরে আরও কিছু চেঞ্জ হবে। তো নিশ্চয়ই এটা একটা প্রফেশনাল স্ট্রাকচার স্লোলি ডেভেলপ করছে। এখন ক্রিকেট বোর্ড প্রায় 30-35 জন আম্পায়ারকে রিটেনারশিপে রাখে, হয়তো বা নট এনাফ ইন টার্মস অফ ফাইন্যান্সিয়াল যেই অ্যাসিস্ট্যান্সটা পায়, বাট ফিউচারে হয়তো এটা আরও বৃদ্ধি পাবে। তখন হয়তো শুধুমাত্র আম্পায়ারিং করে হয়তো লাইফ লিড করতে হয়। আমি যেই পর্যায়ে আসছি সেই পর্যায়ে হয়তো বা সম্ভব, কিন্তু সবার পক্ষে সম্ভব না। বাট যেটা বললাম, আমি যদি আসতে পারি, আর অনেকের পক্ষেই আসা সম্ভব। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.